কি নিয়ম কানুন মানে বেড়া? গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফোলায় দেখলাম চিপস খাইছে, চিপস। আরেকটা ফোলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালা মানুষ আছে চাইছেন, তারা কিতা করে কি বালা? ছোটো ছোটো ফোলা, ছোটো ছোটো ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়া ক্যান্ডা খাইয়া সরছে পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হাতে এটারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুডায়। এই দুনুডায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হেন গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়াইছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা। বর্বরার দল, বর্বরার দল কহানা। এটা দিয়ে ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া ডুব দিয়ে আবার উঠতে বাইতাইয়া পড়ছে। আমরা হেই নাদান মানুষ না। কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তার ফাটনের বাজি, আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে ফেরইতে হবে। সপ্তাহে যে কাপড় বিলি হইছে, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে বললাম, আব্বা এবার আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে বেশি। আব্বা আপনার তো বয়স হয়েছে, আগের মতো শরীর আপনার নাই, আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি। আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান। ওমর কান্দে কয়, বাপ ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে? সবাই যে দূর কাপড় পাইছে, আমি যে দূর কাপড় পাইছি। আমি কি ক্ষমতা দেখাইয়া বেশি কাপড় নিতে পারি নাকি? কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম? আবার আব্দুল্লাহ ডাক দেখো, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই। আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না। তোরা দুলের মুসলমান, ইসলাম কারে কয় বানানো কোনো গল্প না, মুখর চোখ কোনো ইতিহাস না রে ভাই। ইসলাম কারে কয় আজকে শুনে যাও, শ্রমিকের টাকা মেরে দেবা এটার নাম ইসলাম না। সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা এটার নাম ইসলাম না। এই উমর, এই উমর, এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া, ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই, মহিলার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে, যত দূর নজর যায় কোনো বাড়ি নাই ঘর নাই, কোনো মানুষ নাই। একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে, ওইটা মহিলাটারে ডাক দেখো, ও বুড়া মহিলা, তুমি যে যাইতে আসো হাইটা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, এই যে স্বর্ণালঙ্কার পইরা এই সন্ধ্যার সময় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছ, কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, ছিনতাই করে, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দিয়া কয়, হ ভয় তো লাগে। কয় ভয় লাগলে এই সময় রওনা দিছ কেন, আগে গেলা না কেন? মহিলা ডাক দিয়া কয়, আমার জন্য আমার ভয় লাগে না। কয় কার জন্য ভয় লাগে? কয় ভয় লাগে তোমার জন্য। আমার কোনো ভয় নাই, আমি যদি কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি, উমর ও খলিফা, একটা যুবক আমার একা পাইয়া ভয় দেখাইছে, এই কথাটা যদি উমরকে বলতে পারি, তোমার চোখের জায়গায় গিয়ে চোখ রাখবে না, আমি সেই ভয় পাইতেছি। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাউন লাগে, তার মোবিলে গ্যাসে মিল্লা কয় টাকা যায়। আর যে এটা সিরাজে গিয়া কালকে এটা সিরাজে গিয়া সারা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না।
1,500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাদ যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া আব্বায় মায় ডাক্তার দেখাইতে পারেন যে কত বছর, তার বউয়ের গ্যাস্ট্রিকতে আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না, এ বেরিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পড়া থাকে। তুই হেই সিএনজিও লাগতে টেহা নেওয়ানের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই তুই নেতা বাচ্চা, তোর মতো নাদান এই তুই নেতাছে, তুই একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া বাচ্চা গেলে মশার ভিতরে নেতাগিরি মেলা হলো। তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছো। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ দেখদিন? তার সুইটার হাফ প্যান্টটা ছিঁড়া রয়েছে, বেডিটা ফেটিকুট ছাড়া শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চাই না। এই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া থাকস নাদান, যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব? একটু চিন্তা করে চললেন ভাই, দুনিয়া থাকতো না কেউ, এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা মানছে ভাই, কোনা কাঞ্চি মাইরা এই কথা কই না ফাইতেন না। এই মুস্তাক হয়ে যে ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা যাবো সেই দিন টের পাইবেন কথাটি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে, কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি, আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়া নিশ্চয়। তো কইলে তো আমিও কয়া কি সেরা বেড়া শোনাই না ভাই, কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে। সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, 54টা বছর। কোন জায়গায় মানে বেড়া বিদেশে গিয়ে দিই কি সুন্দর তারা, কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফোলায় দেখলাম চিপস খাইছে, চিপস, আরেকটা ফোলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালো মানুষ একটা চাইছেন, তারা কিতা করে কি বালা, ছোট ছোট ফোলা, ছোট ছোট ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যান্ডা খাইয়া সারছে, পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম, ওই হাতে এইটারে লইয়া ঘুরতে আছে। কখনো ডাস্টবিন আছে শুধু দুনুডায়, এই দুনুডায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হেন গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়াইছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা, বর্বরার দল, বর্বরার দল কয় না। এটা দিয়ে ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা বাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া ডুব দিয়ে আবার উঠতে বাইতাইয়া পড়ছে। আমরা হেই নাদান মানুষ না, দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরা দেশ আমরা সুন্দর করা লাগবে, ঠিক কিনা কম? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন, পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইর জায়গা নাই, রাস্তাত লাগাইবেন, কোনো দাবি দেওয়া নাই, রাস্তাত লাগাইয়া ফিসের ফেলে বুড়া লেবেন। আমি যে লাগাইছিলাম আমার মনও নাই, আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছি। সমস্যা হইলো ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্য। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে, ঠিক কিনা কম? দেশটা আগাইতে কয়দিন লাগে বেড়া, কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তার ফাটনের বাজি, আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে ফেরইতে হবে। ব্যালেন্স করো, চেক এন্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার, খেয়াল করেন, হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটার একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা, এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার সিএনসি একটা বার করবে, সবে তো মোটা মোটা সব হাই প্রেশার। সিহন এক বেড়ায়, এবার রক্ত শূন্যতা, ওখানে আমার হইলো হাই প্রেশার। আমার তো রক্ত কি দেওয়ার না খুলন? খুলন, খুললে এটা কিটা করবে? ওই যে সিহন
তারে দিবেন। যে ধনী তার থেকে যাকাত হিসাবে টাকা বাইর করবেন, যে দুস্থ অসহায় তারে নিয়ে সেই টাকা দেবেন। চেক এন্ড ব্যালেন্স আবার সমাজ হয়ে যাবে সোনায় সোহাগ। ঠিক কিনা? গরিব আর গরিব হবে না, ধনী অতি ধনী হবে না। মিলমিশ করে আমরা চললাম ইনশাল্লাহ। মিলমিশ করে পারতাম না আমরা ইনশাল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আমিন। 36 বছর আমি মুস্তাক হয়ে যে মাহফিল করি। কত বছর? আর কথা কয় না, কয় বছর? 36 বছর। আপনাদের রায়পুরাতে আমি অনেক মাহফিল করেছি, হাসনাবাদে করেছি, মেথিকান্দায় করেছি, তারপর আরো কোন কোন জায়গায় জানি আমি মাহফিল করছি। আপনারা রায়পুরা আবার অনেক মাহফিল। আমি 36 বছর ধরে মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইলো মাহফিলটা কদমটা দিলে লগে লগে টের পাই মাহফিলটা কি কবুল নাকি কবুল হয় নাই। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, খালি খালি সুবহানাল্লাহ বললে হইতো না? একজনও জিজ্ঞান না দিয়ে কেমনে বুঝলেন? আমি কইলে আপনি বিশ্বাস করবেন, আপনি জিগাইবেন না যে হুজুর আপনার মাহফিলটা যে কবুল হয়েছে এটা বুঝলেন কেমনে? ফার্ম দেওয়ানের আর জায়গা ফান না দিছে, এটা আপনারা একটা দিলেন ফার্ম। আপনার মাহফিল অবশ্যই কবুল। কেমনে বুঝলাম? আজকে আমি আসছি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়ার এই দক্ষিণ মাথা পর্যন্ত, আমি কাউতলি বাস স্ট্যান্ডে আসা পর্যন্ত অঝোর বৃষ্টি। আপনি আমার গাড়ি গিয়ে চেক করেন, ওখানে সিফা সাফাত পানি পাইবেন। এই কাউতলি পর্যন্ত অঝোর বৃষ্টি। আমি বললাম আমার পিএসকে ফোন করে, দেখো আক্তার ভাই না, আক্তার ভাইকে ফোন করে দেখো মাহফিলের কি নমুনা। রায়পুরের আপনাদের মুখতার ভাই 2-3 বার আমারে ফোন দিয়া খবর লইছে। আক্তার ভাইরে জিজ্ঞেস করো মাহফিল হবে কি হবে না, জিজ্ঞেস করো। আক্তার ভাইরে ফোন দিছে, পরে কয় না, ঠাডা বৃষ্টির খবরও নাই। তাইলে কাউতলিতে বৃষ্টি দিয়া সুপসুপিয়া, আর রাত এই তুলাতলিতে একটা ফোঁটা বৃষ্টি নাই, এরপরও মাহফিল কবুল হয়েছে না। আর ওই তো কেন তোমরা হেঁকে দেখো আল্লাহ তাই মিকাইল করে মিকাইলে আল্লাহ বিজয় হেন না। ওই কাউতলির উত্তরগুল ফোটা মোটা লইয়া যাইও না। হ্যাঁ, মাহফিল হইব, কোরআন হাদিসের কথা শুনবো মানুষে। বৃষ্টি হইলে মাহফিলের পর হইব, মাইদি দিয়ে যেন একটা ফোড়া না পরে কইয়া রাখলাম। মানে আল্লাহ দমক দিছে, মিকাইলের হুশ আছে, এলাকা সাইডা দিয়া ভাগ্যা গেছে। খেতেই ফিল সীমানা পারে আইয়ে অন্য ফেরেস্তারা জিজ্ঞা কি তারে যাস না কেন, কয় যেই দমক দিছে শরীর কাফ। মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না চলল। একদিন তুমি থাকবা না, আমিও থাকবো না। কথাগুলা যদি মাইনা চলতে পারো, যেই দিন তুমি কবরে যাবা, কবরে যাওয়ার পরে তোমার সবাই মিলে যখন মৃত্যুর খবর আসবে, তুলাতলি মসজিদ আক্তার হুজুরে ঘোষণা দিছে, আমরা উত্তর পাড়ার করিম ভাই সাহেব আর নাই, সবাই মিল্লা দৌড়াইয়া চাইতে গেছে, গিয়া দেখে রে ওই করিম ভাই সাহেব বইরা গেছে। সবাই মিল্লা জানাজা দিব, জোহরের পরে কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখে মাটির কবর, করিম ভাই সাহেব কবর গিয়া দেখে ওই কথাগুলা মাইনা চলার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কম, চাই নাকি চাই না? আমরা এমন একটা জিন্দেগি চাই। ও মুসলমান, ফেরেশতা কোন সময় তোমার নাম লিখবো কোন যেত না। এই যে তে উঠলো, তে উঠতে মাত্র কান দাঁড়াত গেছে, ফেরেশতা এর নাম লেখা শুরু করছে, তার নাম নাই। পরে জিগে আমার নাম গেল, ফেরেশতা কইব আবার উঠেন না, আপনি উঠতে গেছেন, নামও লেখা শুরু হয়েছে। আমরা তারা বুঝছে না রে, কোন সময় নাম লিখবো বোঝা বড় মুশকিল। মাহফিল আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফেরেশতা ইয়া নাম লিখতে পারে। সুতরাং নামটা খাতার ভিতরে উঠার দরকার আছে নাকি নাই? নাম না লেখাইয়া আমরা একটা লোকও হাঁটবো না, এবারেও না। এই এই ছেলে, এদিকে এসো, বসো। আডে এটা আডুন্ডা জায়গাটা
তুমি আটলে নরসিংদী যাওয়ার রাস্তার দিকেও না কেন মাহফিলের ভিতরে আটটা আইসে। হ্যাঁ, সাংবাদিক দিকে তোর বেশি বইয়া থাকবো। সাংবাদিকরা যদি সুন্দর করে আমরা দেশটার তো এই যে মাহফিলটা এবারও তো সাংবাদিক আইসে, অসংখ্য ধন্যবাদ। রায়পুর আরো সাংবাদিক আছে না? এখনো যদি গান হইতো, এখনো যদি জনসভা হইতো, এখনো যদি মিটিং হইতো, সাংবাদিক আইল 50 জন, মাহফিল তো সাংবাদিকের লড়ো না। এবারও তো ইমানের পরিচয় দিছে, ঠিক কিনা কও? হাজার হাজার মানুষের মাঝে সাংবাদিক আইয়ে না 15 জনে কিতা কইয়া জানি চিল্লা দিছে, 25 জনে তো ছবি তুলতে আছে। হেডি ভাড়ে বলা আমরা তারা এইরকম সাংবাদিক আমাদের দরকার। আপনার কথা কইছি বল, কইছি এবার ওর কথা কইছি। আমিন কর। এরকমই তো হওয়া উচিত ছিল ভাই। মুসলমানের দেশে একটা মাহফিল মিডিয়ার কভারেজ পায় না, ওই কখনো কেনায় 5-6 জন ওমাকে কইয়া সিল্লান দিছে, সেইটারে তুলতে আছে। বাসের উপরে ট্রাক উঠতে গেছে, গাড়িটা সকলে মিলে তুলতে আছে। উঠছে বড় বড় দলে কিতা খাইয়া চালায় তো উঠবো হেডি তুলনের সাথে এই কোরআনের মানুষ বলো। এই প্রচন্ড গরমের মাঝে 92% জন লোক মুসলমানের দেশে কোরআন প্রেমিক মানুষগুলো মৌমাছির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। এই সেই রায়পুরা দিয়ে উনি হেডলাইন করুক, কেডায় পড়ছে না, আমরা দরকার নাই, নাজাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মাহফিল কি কবুল হয়েছে নাকি হয়েছে না? কবুল হওয়া মাহফিলে আমরা যে দোয়া করাবো, এই দোয়াটি কি কবুল হইব না? হইতো না। যেহেতু কবুল হওয়া মাহফিল, সব কবুল, দোয়াও কবুল, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে চাইবো কার কাছে? মুসলমান তুমি মাহফিল কারে কয় বুঝো নাই? তুমি মনে করছো মাইক ফুস্টার ফিসা বুজুরাইছে আর আমরা গেছি মাহফিল না। মাহফিল বুঝছে তোমার আব্বা, মাহফিল বুঝছে তোমার আম্মা। যারা কবরে ঘুমাই রইছে তারা আজকে কবরে নাই, সব চতুর্দিক গাইয়া ভিড় করে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা জিগায় কি গো এই গরমের ভিতরে কবর সেটা তোমার এখনো কিতা? কুমিল্লা নাগাইশের ফিসা পাইছে, আমার তো মাহফিল গেছে। কবর দাও দাও আগুন, আমার ফুতে হুজুরের লগে দোয়া করবো, তেজে কানবো, দোয়া কবুল হইব। এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইব, এই আশায় আমি দাঁড়াই রইছি। আমার ফুতে দোয়া করব, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। ও মাহারা সন্তান, ও বাপারা সন্তান, তুমি আব্বা কারে কই চিনো না, তুমি আম্মা কারে কই চিনো না। তোমার এই মারায় 10 মাস 10 দিন পেট্রোল হইছে, খাইতে বইছে, সারাদিন খানা নাই, বমি বমি বা বইয়া রইছে। মাত্র নলাটা দিছে, তুমি আডুরা দিয়া কলজাতাটা একটা গুতা দিছ, এবারে চোখ দিয়া পানি বাড়ি গেছে গা। আর ডুব গিলতে পারছে না রে। তোর বাপে তোর মায় ডাক ডাইকা ঘুমায়, তোর বাপে ঘুমায়, তোর মাইদ্রাই দাঁত দিয়া দেখে তোর মায় নাই, গেল কই হারিকেন বাড়াইয়া দেখে তোর মায় জানালার শিখো ধরে কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ কেরে, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় না। টেডি ফেডের ভিতরে মাথা দিয়ে একটা ঢুস মারলো, কলজাত গিয়া লাগলো, শরীরটা ঘাম দিয়া লাইছে, আমি তো আর ঘুমাইতে পারি না। ছোট মানুষ ঈদ আইয়া পড়ছে, তোর আব্বা গরিব মানুষ, তোর আব্বা তোরে লইয়া বাজারও গেছে। তখন কাগজের টুপি পাওয়া যাইতো 10 পাই দিয়া 5 পাই দিয়া। তুই কানতে আসো, আব্বা আমার একটা টুপি কিনা দেন, তা আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেন। তোর আব্বার 3 গুল দিয়া লুঙ্গিটা ছিঁড়া, এবার পুরান লুঙ্গিটা সেলাই করতে দিয়া তোর লাগিয়া লুঙ্গি কিনছে, নিজের লুঙ্গির চিন্তা করছেন। এইটা তোর আব্বা। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, কেমনে যাইতা মন্দায় কয়, দৌড়াইয়া দৌড়াইয়া দূরে যারা আছো তারা আইও,
মাল লাগিয়া দোয়া লইয়া যাও, আব্বার লাগিয়া দোয়া লইয়া যাও। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক উঠবা না, নড়বা না, হাঁটবা না, জায়গা মতো বসা থাকবা। 1 নম্বরে একটা লোক লাফ দিয়া দাঁড়াও, হুজুর মসজিদ হয়ে গেছে, টাইলসের বাকি আছে, টাইলস গুলা লাগাইতে হবে আব্বার নামে আম্মার নামে। আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কে আছে একজন লাফ দিয়া দাঁড়াও, হুজুর আমার টাইলসটার ভিতরে এই মসজিদের সবাই সাজদা দিব, আমার একটা লোক দরকার, হুজুর আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমারে অনেক দিছে, আমি মসজিদের টাইলসটা দিয়া দিতে চাই। আছেন? শুকর আমরা শুকর ভাই আজকের মা, উনি কইতো চায় না, নাম কইতো না, উনি নাম কইতো না, উনি কইছে হুজুর আমি নাম কইতাম, নামের দরকার কি, আমরা টাইলসের না দরকার করো। আমরা শুকুর ভাইয়ে ইনশাআল্লাহ মসজিদের যে টাইলসটি লাগে সুন্দর দেখা আমরা শুকুর ভাই না আব্দুল শুকুর, মাশাআল্লাহ আব্দুল শুকুর ভাই মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ রায়পুরায় বাড়ি, ব্যবসা হইল গাজীপুর। আল্লাহ কিসের ব্যবসা? মুদিমালের ব্যবসা, অনেক ব্যবসা, অনেক জাতের মুদিমালে তো অনেক জাতের। মুদিমাল কি চাউল ডাল তেজপাতা মহিষ সপ্তাহ মিলিয়ে তো মুদিমাল, এবার অনেক জাতের ব্যবসা। মারহাবা কোন না কেন? আমরা আব্দুল শুকুর ভাই জনগণ সবাই মিল্লা মনে করে এবারে আনছে। আল্লাহ তুমি ধন দিছ, মন দিছ, তুমি ইজ্জত দিছ, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, আমরা মশা দিয়ে ঘুরতে থাকবো। আল্লাহ তুমি লাড়াছাড়া দিও না, তোমার ফেরেশতারাও ডাক দিত দিও না, আমার ভাইয়ে জান্নাতের জন্য কুদুর জায়গা পায়। এই আশায় মসজিদের ফ্লোরের টাইলস গুলা দিয়া দেবে আব্দুল শুকুর ভাই, বলো মারহাবা। ভাই তে কার লোকে তুইটা গেল, আপনারা কই আসলেন? তে যখন উঠে দাফনা দুফনা আলগা করে নেবেন জাতা দিয়া, ক্ষতি করেন না। সকলে মসজিদে টেহা দেওয়ান লাগতো না, বইয়া বইয়া আমিন আমিন করেন। একটা লোক উঠতে যাবেন না, বইয়া আমিন আমিন করেন। আপনি উঠতে গেছেন, এটা দেহা দিয়ে আরেকজন উঠছে, হেবাটা 2 টাকা দিল, টেহাটা ফেলাম কো? হ্যাঁ খামচালি করেন না। শেষ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমাদের টাইলস হয়ে গেছে, টাইলস গুলো তো আর এমনি মাটি দিয়ে লাগান যেত না, সিমেন্ট লাগবো। কয়শো বস্তা লাগবো মিনিমাম? রাজমিস্ত্রি রাখলেন নাকি রে? আমাদের 200 বস্তা। মাশাআল্লাহ। কয়শো বস্তা? 300 বস্তা। খাবারটা কই 200 বস্তা। যে 200 বস্তা কইছে আমরা 200 বস্তা তুলাম, 300 বস্তা লাগলে বাহি দিয়ে খাবারটা দিই। উঠতেন না, উঠতেন না। আরে কিতা কইয়া ডাক দন লাগবে, এটা তো কইতামও পারি না। না না এটা কোন যেত এটা একবার কই এখন বুর্খা গাও দিয়ে আগুন লাগে বেড়া। তোরা যা শুরু করছ বেড়া, এক বেলারে বিন্দু একবার কুম্বালা কিতা কইস্তান দেখিয়া তোরা এটারে লইয়া হ। সৌদি আরব বেড়ে গিয়ে হাঁটতাম পারি না, কি একটা বিপদে আছে। মারহাবা বলো। আমার একটা লোক লাগবে যে হুজুর শুকুর ভাই যেহেতু টাইলসটা দিয়া লাগবো, আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়া দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আশা করে চাইছি, এই হাতটা কোথাও খালি যায় না। আল্লাহ তুমি দয়া করে এই হাতটাকে খালি ফিরাই দিও না। কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? এই পুরা প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 50 বস্তা সিমেন্ট 25,000 টাকা লাগে, এটা দেউন না নাই। মাশাআল্লাহ, তো এখন দেরি করছো কিন্তু তুমি দাঁড়াও। নামটা কি? আস্তে আস্তে মাহফিল পুরো মাহফিল গরম করে লাইছে। আপনি বসেন, আপনি বসেন, দিতে বসেন। আমার সুযোগ দেন। আপনি এটা বলবেন আমি কালেকশন করতাম, বসতাম না। বল আপনার কি লাগবে, আপনি খালি দেখেন নমুনা কি দাঁড়াইতে আছে। আমিন কর। কি নাম? ইকবাল হোসেন। বাড়ি কোথায়? আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা, দাড়ি রাখছ, কামাইলে বাবা, আবার কামাইলে বা। আরে দাড়ি যা রাখছো এদিকে আবার কামাইলে বা, একবারে রাখছো চাই আবার সতর্কার দিয়া নি কামাই না ওই হাতার মতো বড় বড় কি সুন্দর দাড়ি দি কামাইয়া
কামাইয়া কুমাইয়া অমান হইয়া নৌকা দিয়ে উঠতে বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ বলো। আমার আদরের ইকবাল হোসেন কলজার টুকরা যুবক, চেহারা সুন্দর, আবার দাড়িও রাখছে, উমরাহ করে আইছে, তে আগ্রহী লাইছে রে, তে অনেক গুল দিয়ে আগ্রহী লাইছে। আমরা ইকবালে মাশাআল্লাহ আবার 50 বস্তা সিমেন্টও দিব নবীর কথা অনুযায়ী, তে তো জান্নাত একটা ঠিকানাও বানাই লাইছে। ইকবাল রে, তোর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আবার ইকবাল 50 ব্যাগ সিমেন্ট বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার হুজুর, আমিও দেব 50 ব্যাগ সিমেন্ট। দেরি করেন না, যারা দিবেন আপনারা মসজিদে আপনারা তো দিবেন। আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ তার মনের ভিতরে একটু মায়া লাগাই দাও। 2 নম্বরে কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? 50 ব্যাগ সিমেন্ট লা নাই এই মঞ্চে, সামনে ডাইনে বামে আমার মায়েরা, অনেকের স্বামী বিদেশে, একজন লোক নাই 50 বস্তা সিমেন্ট দেউন না? মা এত বড় মাহফিল, আমি যখন সরম উপরে জেগেছি, কে আছেন একজন 50 বস্তা সিমেন্ট? আল্লাহ মায়ের নামে দিবেন। ও আম্মাই যে পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছিল, এটা গাও দিয়ে দেবো মা। আব্বার রেখে যাওয়া জমিন গুলাই তো চাষ করে খান, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমান, মায়া লাগে না আব্বার লাগিয়া? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, আমার আব্বার নামে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে 50টা ব্যাগ সিমেন্ট দেবেন। একজন নাই ভাই, এত বুদ্ধি করে উঠার দরকার নাই তো। আমি বামে চাইলে আপনি ডাইনি দিয়ে 2 কদম করে আগাইতে আছেন, মনে হয়েছে না এবারে জিতছে, গাড়া হইলে বার হইছে এবারে। এখানে যে লোকটা ছিল এটা কো উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, প্রত্যেক দিন এক মাহফিল মনে করেন না, সবাই মিলাম একটু দোয়া করা, আল্লাহর কাছে চায়াম। মসজিদের কুদুর কাম বাহির হয়েছে, আত্রা বাড়াইলাম। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? পারবেন কি? সব গরিব মানুষ নাকি রায়পুরায়? হ্যাঁ কে আছে 50 বস্তা সিমেন্ট দেউন না? একটা লোক নাই এই প্যান্ডেলটাতে? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাই দাও, আমার একটা কলিজার টুকরা যুবক আমি চাই। আস্তে আস্তে দেবে, সুবিধা মতো দেবে, 1 বছর লাগাইয়া দেবে। একটা লোক আমার দরকার 50 বস্তা সিমেন্ট। এতগুলো মানুষের মাঝে আমি 2টা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো পাবো না, বড়ই দুঃখজনক। আপনি এতক্ষণ বইয়ে রয়েছেন কিনতে 10 বস্তা জরিফানা করে দেওয়া যায়। মোহাম্মদ মুস্তাফা বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা থানা যুব ইউনিটের সম্মানিত সভাপতি, দ্বীনি আন্দোলনের লোক, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের জন্য। আমার মুস্তাফা ভাই, আমার কষ্টরা ওনার কষ্ট লাগিয়া গেছে। হুজুরে এমনি কইতে আছে, তেহা দিয়া কি করা, আল্লাহ যা করে করবো দিয়ালাই। মুস্তাফা ভাই উনি দিয়ালাইছে 50 বস্তা রে, হয়ে গেছে 100 বস্তা। আল্লাহ কারি দিয়া কি করাইব বোঝা মুশকিল। হ্যাঁ না একজনে হাত তুললা বই, কি নাম? নাম কর। মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিল 50 বস্তা। আমরা সভাপতি সাহেবের আত্মীয়, আলী হোসেন সাহেবের আত্মীয়। মোহাম্মদ রফিকুল ইসলাম দিল 50 বস্তা। 300 বস্তা লাগে, 150 বস্তা হয়ে গেছে। কতক্ষণের ভিতরে রে এমন আছে সিমেন্ট আমরা বেচতামও পারি। আল্লাহ 4 নাম্বার একটা লোক লাগে, 4 নাম্বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোয়াবের জুল লাগিয়া রয়েছে রে, যে যেমনি নিতে পারে। কে আছে একজন 4 নাম্বারে 50 বস্তা আছে, আপনি আস্তে আস্তে দিয়ে